বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ঐতিহ্যবাহী মকতুলা ইউনিয়নের ইউনিয়ন বিএনপি সংগ্রামী সদস্য সচিব, তিনি বিগত 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম যাকে সাথে নিয়ে, শামসুল হুদা দুলাল ভাই সহ আমাদের মকতুলা ইউনিয়ন বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক রতন মিয়া সহ যুবদল, ছাত্রদল, সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দকে নিয়ে আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ আল মাজেদ বাবু সাহেবের পক্ষে, ধানের শীষের পক্ষে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে, তারেক রহমানের পক্ষে আজকে আমাদের এই মকতুলা ইউনিয়নের 3 নং ওয়ার্ডের সেই আবুর বাজার থেকে শুরু করে আমরা নারায়ণপুর পর্যন্ত ধানের শীষের গণসংযোগ করেছি, ধানের শীষের ভোট চেয়েছি। আগামী সংসদ নির্বাচনে আমাদের ঈশ্বরগঞ্জের উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ আল মাজেদ বাবু সাহেব আমাদের দক্ষিণ ঈশ্বরগঞ্জের কৃতি সন্তান। আমরা গণসংযোগ করে একটি কথা উপলব্ধি করতে পেরেছি, সকল সাধারণ মানুষের, সকল দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কথা একটাই, আমরা দক্ষিণ ঈশ্বরগঞ্জের লোক। মাজেদ বাবু উনি যেহেতু মনোনয়ন পেয়েছেন, স্বাধীন বাংলাদেশের পরে এখন পর্যন্ত আমাদের দক্ষিণ ঈশ্বরগঞ্জে সুষ্ঠু দ্বারা রাজনীতিতে কেউ মনোনীত হয় নাই। উনি যেহেতু মনোনীত হয়েছেন, ধানের শীষের মনোনীত হয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত হয়েছেন, আগামী 12ই ফেব্রুয়ারি যে সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনে আমরা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে লুৎফুল্লাহ আল মাজেদ বাবু সাহেবকে ধানের শীষের ভোট দিয়ে আমরা দক্ষিণ ঈশ্বরগঞ্জের গর্ব অক্ষুণ্ণ রেখে আমরা ওনাকে সংসদে পাঠাবো। তাদের বক্তব্য এমনই ছিল, আমরা খুব আশাবাদী দক্ষিণ ঈশ্বরগঞ্জের নেতা হিসেবে আমাদের মকতুলা ইউনিয়ন হতে ঈশ্বরগঞ্জের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে মকতুলা ইউনিয়ন আমরা ভোট দিয়ে ধানের শীষে ভোট দিয়ে আমরা চ্যাম্পিয়ন হব, যাতে আগামী দিনে মকতুলা ইউনিয়নের সর্বোচ্চ উন্নয়ন হয় সে আশা এবং আহ্বান ব্যর্থ করে আজকে আমাদের এই গণসংযোগ পথসভা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, আমরা আগামী দিনে হব রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের ঈশ্বরগঞ্জে আগামী দিনে হব এমপি বাবু ভাই জিন্দাবাদ, মকতুলা ইউনিয়ন এবং নারায়ণপুর গ্রামবাসী সকলকে জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।